কল্পনা করুন আপনার বয়স 40 বছর হয়ে গেছে, অথচ আপনি এখনো ঠিক সেই 20 বছর বয়সের মতোই সকাল থেকে রাত পর্যন্ত টাকার পেছনে ছুটছেন। একটু অসুস্থ হলে বা কাজ বন্ধ করলে আপনার সংসারের চাকা থেমে যাওয়ার ভয় কাজ করছে। একটু ভেবে দেখেছেন কেন 95% মানুষ কঠোর পরিশ্রম করার পরেও সারা জীবন এই অদৃশ্য অর্থনৈতিক ফাঁদে বন্দী থেকে যায়, আর মাত্র 5% মানুষ অল্প বয়সে স্বাধীন এবং ধনী হয়ে ওঠার গোপন রেসটি জিতে নেয়? রহস্যটা কিন্তু ভাগ্যে বা রাতারাতি বড়লোক হওয়ার কোনো জাদুমন্ত্রে নয়। আসল গোপন নীতিটি লুকিয়ে রয়েছে তাদের দৈনন্দিন মাইন্ডসেট এবং অর্থ ব্যবহারের সঠিক কৌশলে। ধনীরা এমন কিছু অদৃশ্য নিয়ম মেনে চলে যা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়। বিশ্ববিখ্যাত ফাইন্যান্স বই রিচ ড্যাড পুর ড্যাড এর লেখক রবার্ট কিওসাকি তার জীবনের দীর্ঘ অভিজ্ঞতার উপর ভিত্তি করে ধনী হওয়ার চমৎকার কিছু মূলমন্ত্র উন্মোচন করেছেন। আজকের এই ভিডিওতে আমরা এই বইটির কয়েকটি শিক্ষার মধ্য থেকে বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি লাইফ চেঞ্জিং লেসন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই 5টি শিক্ষা আপনি যদি আপনার 20 বা 30 বছর বয়সে সঠিকভাবে বুঝে লাইফে অ্যাপ্লাই করতে পারেন, তবে গ্যারান্টি দিয়ে বলা যায় আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ 1 বছরের মধ্যে সম্পূর্ণ বদলে যাবে। কোনো অহেতুক আড্ডা নয়। আজ আমরা আলোচনা করব একদম প্র্যাকটিক্যাল ডাটা রিসার্চ এবং রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে। তাই একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর প্রতিটি মিনিট আপনার ভবিষ্যতে সারা ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। শিক্ষা 1, সম্পদ, অ্যাসেট এবং দায়ের লাইবিলিটির আসল পার্থক্য বুঝুন। ধনী হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটি হলো অ্যাসেট এবং লাইবিলিটির তফাৎ বোঝা। সহজ ভাষায় অ্যাসেট বা সম্পদ হলো এমন কিছু যা আপনার পকেটে নিয়মিত টাকা এনে দেয়, এমনকি আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও। যেমন শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট, কোনো রিয়েল এস্টেটের ভাড়া থেকে আসা আয়, কিংবা এমন কোনো ডিজিটাল অ্যাসেট বা সাইড বিজনেস যা থেকে ক্যাশ ফ্লো আসে। আর লাইবিলিটি বা দায় হলো এমন জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। উদাহরণস্বরূপ আপনার শখের লেটেস্ট আইফোন, ঋণ নিয়ে কেনা দামি গাড়ি, কিংবা অনাকাঙ্ক্ষিত শপিং। এখন আপনি বলতে পারেন আমার নিজস্ব গাড়ি থাকা তো সম্পদের লক্ষণ, কিন্তু রবার্ট কিওসাকি বলেছেন যে গাড়ি আপনার পকেট থেকে নিয়মিত ফুয়েল, মেইনটেনেন্স আর ইন্স্যুরেন্সের টাকা খসায় তা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি লাইবিলিটি। বিশ্ববিখ্যাত ফাইন্যান্সিয়াল ডেটাবেস স্টাডি অনুযায়ী মধ্যবিত্ত পরিবারের প্রায় 80% মানুষ তাদের আয় বাড়ার সাথে সাথে লায়াবিলিটি কেনা বাড়িয়ে দেয়, যাকে আমরা বলি লাক্সারি ট্র্যাপ। কিন্তু ধনীরা আগে অ্যাসেট তৈরি করে, আর সেই অ্যাসেটের লভ্যাংশ বা ক্যাশ ফ্লো দিয়ে তাদের শখের লাক্সারি জিনিসগুলো কেনে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার উপার্জনের প্রথম অংশটি দিয়ে আগে অ্যাসেটের গলাম ভারী করবেন, লায়াবিলিটি নয়। শিক্ষা 2, টাকার জন্য কাজ না করে টাকাকে আপনার জন্য কাজ করান। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা আমাদের ছোটবেলা থেকেই একটি বিশেষ ছাঁচে তৈরি করে। খুব ভালো করে পড়াশোনা করো, একটা নিরাপদ চাকরি পাও এবং বেতনের টাকা সংসার চালাও। এটাকে বলা হয় ইঁদুর দৌড়। কিন্তু ওয়ারেন বাফেট একবার একটি ঐতিহাসিক কথা বলেছিলেন, আপনি যদি ঘুমানোর সময়ও টাকা উপার্জনের কোনো উপায় বের করতে না পারেন, তবে আপনাকে আমৃত্যু কাজ করে যেতে হবে। সাধারণ মানুষ কেবল তাদের সময় বিক্রি করে অ্যাক্টিভ ইনকাম করে, কিন্তু আপনার দিনের সময় তো মাত্র 24 ঘন্টা। তাই সময় বিক্রি করে ধনী হওয়ার একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা বা সিলিং রয়েছে। ধনী ব্যক্তিরা তাদের মেধা এবং অর্থকে এমন সিস্টেমে ইনভেস্ট করে যা পরবর্তীতে তাদের উপস্থিতি ছাড়াই প্যাসিভ ইনকাম জেনারেট করে। ধরুন আপনি কষ্ট করে 3 মাস সময় দিয়ে একটি অনলাইন কোর্স বা ডিজিটাল গাইড তৈরি করলেন। এটি তৈরি হতে সময় লেগেছে একবার, কিন্তু এটি সারা বছর অটোমেটিক সেল হতে থাকবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে। 20 থেকে 30 বছর বয়স হলো এই সিস্টেমগুলো তৈরি করার উপযুক্ত সময়। তাই শুধু চাকরির বেতনের উপর নির্ভর না করে এমন একটি অল্টারনেট ক্যাশ ফ্লো স্ট্রিম তৈরি করার চেষ্টা করুন। শিক্ষা 3, প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে আর্থিক শিক্ষা বেশি জরুরি। আমরা প্রতিনিয়ত দেখতে পাই অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার বা হাই স্যালারি কর্পোরেট এক্সিকিউটিভও জীবনে একটা পর্যায়ে এসে তীব্র আর্থিক সংকটে পড়েন। কিন্তু কেন? কারণ তারা একাডেমিক দিক থেকে অত্যন্ত মেধাবী হলেও তাদের ফাইন্যান্সিয়াল আইকিউ খুবই কম। আমাদের ট্রেডিশনাল স্কুল বা কলেজে কিভাবে চমৎকার একজন কর্মী হতে হয় তা শেখায়, কিন্তু কিভাবে টাকা ধরে রাখতে হয় বা টাকাকে গণিতিক হারে বাড়াতে হয় তা শেখায় না। আর্থিক শিক্ষার প্রধান 4টি স্তম্ভ রয়েছে। নাম্বার 1, অ্যাকাউন্টিং, নিজের আয় ব্যয়ের হিসাব ও বাজেট বুঝতে পারা। নাম্বার 2, ইনভেস্টিং, টাকা কোথায় খাটালে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যাবে তা জানা। নাম্বার 3, মার্কেট প্লেস বোঝা, সাপ্লাই এবং ডিমান্ডের নিয়ম বোঝা। নাম্বার 4, আইন ও কর, বৈধ উপায়ে কিভাবে ট্যাক্স সেভ করা হয় তা জানা। আমেরিকার ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক গবেষণায় দেখা গেছে যারা তরুণ বয়সে এই ফাইন্যান্সিয়াল লিটারেসি অর্জন করে 40 বছর বয়সে গিয়ে তাদের নেট ওয়ার্থ সাধারণ মানুষের চেয়ে অত্যন্ত 4 গুণ বেশি হয়। তাই বই পড়া, বিভিন্ন ফাইন্যান্স পডকাস্ট শোনা এবং অর্থনৈতিক কেস স্টাডি অ্যানালাইসিস করাকে আপনার নিয়মিত অভ্যাসে পরিণত করুন। শিক্ষা 4, নিজের ব্যবসায় মনোযোগ দিন। রবার্ট কিওসাকির চতুর্থ চমৎকার নীতিটি হলো মাইন্ড ইউর ওন বিজনেস, অর্থাৎ নিজের ব্যবসায় মনোযোগ দিন।
এর অর্থ কিন্তু এই নয় যে আপনাকে কালকেই আপনার চাকরিটি ছেড়ে দিয়ে ঝুঁকি নিতে হবে। কিওসাকি বলেছেন, আপনি চাকরি করছেন বেশ ভালো কথা, সেটা দিয়ে আপনার বর্তমান প্রয়োজন মেটান, কিন্তু চাকরির পাশাপাশি নিজের একটি আর্থিক সাম্রাজ্য বা পোর্টফোলিও করার কাজ চালিয়ে যান। অধিকাংশ মানুষ চাকরি পাওয়ার পর তাদের সম্পূর্ণ পরিচয় এবং অর্থনৈতিক অস্তিত্ব ওই কোম্পানির উপর ছেড়ে দেয়, কিন্তু কোম্পানি যদি কাল আপনাকে বরখাস্ত করে তবে আপনার ব্যাকআপ কি? স্টার্টআপ ড্যাশবোর্ডের পরিসংখ্যান বলছে বিশ্বের সফল উদ্যোক্তাদের একটা বড় অংশই তাদের আইডিয়াগুলোকে প্রথমে একটি সাইড হাসল হিসেবে শুরু করেছিলেন। আপনি চাকরির পাশাপাশি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় দিন আপনার নিজের কোনো প্রজেক্টে। সেটা হতে পারে ছোট ই-কমার্স উদ্যোগ, কন্টেন্ট ক্রিয়েশন, স্টক মার্কেট পোর্টফোলিও বা রিয়েল এস্টেটে ছোট ইনভেস্টমেন্ট। অন্য কারো স্বপ্ন পূরণের পাশাপাশি নিজের স্বপ্নের ভিত্তিখানি মজবুত করুন। শিক্ষা 5, শেখার জন্য কাজ করুন, কেবল উপার্জনের জন্য নয়। ক্যারিয়ারের শুরুর দিকে আমরা সবচেয়ে বড় যে ভুলটি করি তা হলো কোন কোম্পানিতে 20 বা 30% বেশি স্যালারি দিচ্ছে শুধু সেটার পেছনে দৌড়ানো। কিন্তু ধনী মানুষদের চিন্তা করার পদ্ধতি আলাদা। তারা জীবনের শুরুর বছরগুলোতে দেখে এই চাকরির বা প্রজেক্ট থেকে আমি কি শিখতে পারছি। বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী স্টিভ জবস বা ওয়ারেন বাফেটের ক্যারিয়ার অ্যানালিসিস করলে দেখা যায় তারা তরুণ বয়সে এমন সব কাজ বেছে নিয়েছিলেন যা তাদের গুরুত্বপূর্ণ জীবনমুখী দক্ষতা বা হাই ইনকাম স্কিলস শেখার সুযোগ করে দিয়েছিল। এই হাই ইনকাম স্কিলস গুলোর মধ্যে অন্যতম হলো সেলস এবং মার্কেটিং, কারণ দিন শেষে যে কোনো প্রোডাক্ট বা আইডিয়া বিক্রি করার ক্ষমতাই ব্যবসার প্রাণ। পাবলিক স্পিকিং ও কমিউনিকেশন, আপনার মেধা যত বড়ই হোক, মানুষকে কনভিন্স করতে না পারলে তার কোনো মূল্য নেই। প্রবলেম সলভিং ও লিডারশিপ, আপনার বয়স যদি 20 থেকে 30-এর কোঠায় হয় তবে উপার্জনের চেয়ে শেখার উপর 10 গুণ বেশি জোর দিন, কারণ টাকা হয়তো কাল কোন ভুলের কারণে হারিয়ে যেতে পারে, কিন্তু আপনার অর্জিত স্কিল বা দক্ষতা সারা জীবন আপনার সাথে থাকবে, আপনাকে বারবার শূন্য থেকে শীর্ষে নিয়ে যেতে সাহায্য করবে। সো বন্ধুরা, চলুন পুনরায় এক নজরে আমরা আজকের আলোচনাটি দেখে নিই। নাম্বার 1, আগে অ্যাসেট বাড়ান, লায়াবিলিটি কমান। 2, টাকাকে নিজের দাস বানান, নিজে টাকার দাস হবেন না। 3, ফাইন্যান্সিয়াল আইকিউ বা আর্থিক শিক্ষা বাড়ান। 4, মূল কাজের পাশাপাশি নিজের সাইড হাসল বা অ্যাসেট কলামে মনোযোগ দিন। 5, ক্যারিয়ারের শুরুতে শুধু টাকার পেছনে না ছুটে স্কিল শেখার পেছনে সময় দিন। মনে রাখবেন, ধনী হওয়া কোনো রাতারাতি লটারির খেলা নয়, এটি একটি সুনির্দিষ্ট অভ্যাস এবং সঠিক সিদ্ধান্তের ফল। আজকের এই 5টি শিক্ষার মধ্যে কোন শিক্ষাটি আপনার জীবনকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে, বা আপনি আজ থেকেই কোনটি শুরু করতে চান, তা কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার সাথে আপনি অর্থনৈতিকভাবে সফল হতে চান। এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।